আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখন হচ্ছে পরোটা রেডি করতেছি। প্রথমে আমি হচ্ছে তেল, লবণ দিয়ে সাথে পানি দিয়ে পরোটার খামিরটা রেডি করে ফেলছি। এখন এই খামিরটা থেকে লিচি কেটে নেব, যে কয়টা পরোটা বানাবো বা যে কয়টা পরোটা হয় আর কি। এটাতে আমি হচ্ছে একটা ছুরি দিয়ে এটাকে কেটে নেব। এই যে এক, দুই, তারপরে আবার অ্যাডজাস্ট করবো যদি দেখি যে কোনটাতে কম কোনটাতে বেশি হচ্ছে, তখন আবার আমি অ্যাডজাস্ট করে নিব। দেখা যাক কয়টা হয়। নর্মালি একটু বড় সাইজের পরোটা হলে ওরা অত বেশি খেতে পছন্দ করে না, মানে একটা খাওয়ার পরে আরেকটা খাইতে পারে না। আর একটু ছোট সাইজের করে যদি আমি তিনটা করে দিই তাহলে ওই তিনটাই খেয়ে ফেলবে অবস্থা। তো কয়টা পরোটা হচ্ছে দেখা যাক। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আমরা চারজন আছি, আটটা পরোটা হয়েছে। আর আম্মু আর আব্বু আসতে পারে আজকে। আমি এখান থেকে যদি আরো দুইটা বাড়াই ফেলতে পারি তাহলে ওনাদের জন্য একটা একটা থেকে যাবে। তো সবগুলো থেকে একটু একটু নিয়ে আরেকটা পরোটা রেডি করব। নাস্তা করেই আসবে, তারপরও একটা করে রেডি করে রাখা, যেহেতু অনেক দূর জার্নি করে আসবে, যদি খিদা পায় তো যাতে খাইতে পারে। ব্যাস, লিচি কাটা শেষ। আব্বু আম্মুর জন্য একটা করে আর আমাদের জন্য হচ্ছে দুইটা করে পরোটা রেডি হবে। এর মধ্যে আমি হয়তো একটা খাবো, তন্নি একটা খাবে, আর বাকিগুলা সাবের আর আসিফের। এরপর যে হচ্ছে আমি এটাকে আবার একটু মলে নিব। মলে না মুথে বলে? মুথে বলে মনে হয়, নট শিওর। আচ্ছা, যাই হোক, আমার কাছে যেটা মনে হয় যে পরোটাটা যত ভালোভাবে মানে মুথে নেওয়া হয়, পরোটা তত বেশি সফট হয় আর খেতেও তত বেশি মজা লাগে। মানে এই মথার উপর ডিপেন্ড করে অনেক কিছু। আমি আমার লাইফের অনেক কিছু মানে রান্না বান্না, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস বানানো বা বিভিন্ন ধরনের কাজ, যেমন কুশি কাটা, তারপর হচ্ছে খুব ভালো চা বানানো, এরকম অনেক জিনিস শিখছিলাম হচ্ছে আমার এক চাচি আম্মা থেকে। তো মানে আমি যখনই কিছু করতে যাই আমি ওনার কথা খুব মনে পড়ে আর কি। আমার যে চাচি ওইভাবে করতো, চাচি আম্মা ওইভাবে জিনিসটা করতো, এবং ওনার রান্না বান্না মাশাআল্লাহ অনেক মজা ছিল। আম্মুর রান্নাও মজা, বাট হয় না মানে এক একজনের এক এক দিকে স্পেশালিটি থাকে। উনি ছিল একদম সব দিক থেকে সম্পূর্ণ আর কি। ছিল না, উনি এখনো আছে, যদিও দেখা হয় মানে ওইভাবে দেখা বা কথা বলা হয় না আজকে অনেক বছর। এখন পরোটা বানাইতে বলতে চাচি আমার কথা মনে পড়লো যে এরকম সকালবেলা যখন আমি ওনাদের বাসায় যাইতাম তখন উনি খুব মজা করে পরোটা বানাইতো। যে মানে ওনার রান্না বান্নার কোয়ালিটি অন্যরকম ছিল, উনি একটু অন্য ধাঁচে অন্য রকমে মানে রান্না করে। আর শুধু রান্না না, উনি মাশাআল্লাহ সব কাজে এত গুণী। আমার
আমার প্রায় সময় ওনার মানে প্রায় কাজ করতে গেলে ওনার কথা মনে পড়ে যে চাচি আমার এই জিনিসটা এইভাবে করতো। তা আজকেও পরোটা বানাইতে বানাইতে ওনার কথা মনে পড়লো। আর ওনার কাছ থেকে শেখার সব থেকে দারুণ জিনিস হচ্ছে আমার চা বানানো, তারপরে হচ্ছে কুশি কাটার কাজ। আমি কুশি কাটার কিছু জিনিস দেখাবো আপনাদেরকে। তো ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি জীবনের, শুধু কাজ না, জীবন চলার পথে প্রয়োজন হয় এরকম অনেক দীক্ষাই ওনার কাছ থেকে পাইছি। সেজন্য চাচি আমাকে অনেক বেশি ধন্যবাদ। আসলে মানে হয় না, একটা সময় পরে আসলে যোগাযোগ করাও হয়ে ওঠে না, বা কেন জানি হয় না, জানি না আসলে। হয়তো সময় করলেই সময় হয়, কিন্তু করা হয় না, বা ওইভাবে কথাও বলা হয় না, দেখাও করা হয় না, জানি না কেমন জানি সময়ই নেই। মনে হয় যেন সব কিছুতে এখন শুধু মনে হয় যে সময় নেই, সময় হচ্ছে না, এরকম। এছাড়া আর কিছুই নেই। তো যাই হোক, পরোটাটাকে আমি এভাবে তেল দিয়ে রেখে দিব। আমি মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য এটা রাখবো। তারপরে হচ্ছে পরোটা বেলে নিব। ওকে, তাহলে 15 থেকে 20 মিনিট পরে দেখা হচ্ছে আবার।